এবং তারা আমাকে বুকে টেনে নিচ্ছে। আমরা তাদের সঙ্গে মুসাফা করতেছি এবং তারা আমাদেরকে কথা দিচ্ছেন যে তারা শাপলাকলিতে ভোট দিবেন। তারা পরিবর্তন চায়, তারা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চায়। তারা অতীতে অনেক রাষ্ট্র ব্যবস্থা দেখেছে, যে সমস্ত দল ক্ষমতায় গিয়েছে তারা দুর্নীতি তো কমাই নাই, চাঁদাবাজি করেছে, মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হয়েছে। সেই দুর্ভোগ থেকে বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষ এখন উত্তরণ ঘটাতে চায়, এটা লাঘব ঘটাতে চায়। এই পরিবর্তন ইনশাল্লাহ 12 তারিখে ব্যালটের মাধ্যমে হবে। আমরা যেভাবে 24-এ গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, সেই আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে যাচ্ছে 12 তারিখে। এটা হচ্ছে ভোটের গণঅভ্যুত্থান। এই ভোটের গণঅভ্যুত্থানে হাসিনা পরবর্তী জুলুমবাজ, সেই জুলুমবাজের দল বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজবাড়ী 2 আসনে পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নে খুব উৎসবমুখর পরিবেশে শাপলাকলির প্রচারণা চলছে, গণসংযোগ চলছে এবং প্রতিটা দোকানে দোকানে গিয়ে তারা ভোট চাচ্ছে। তো রাজবাড়ী 2 আসনের যারা জামাত ইসলামীর সমর্থক রয়েছে তারা সহ এনসিপির যারা রয়েছে তারা এবং খেলাফত মজলিস সহ 11 দলীয় যে জোট রয়েছে, সেই 11 দলীয় জোটের যে সমস্ত কর্মী এবং সদস্য রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে এসেছে এবং খুবই উৎসবমুখর পরিবেশে গণসংযোগ করছে এবং ভোট চাচ্ছে। প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে প্রত্যেকটা দোকানে গিয়ে তারা হচ্ছে ভোট চাচ্ছে। রাজবাড়ী 2 আসনে 11 দলীয় জোট থেকে প্রার্থী হয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মোহাম্মদ সাইয়েদ জামিল হেজাজি। আজকে তিনি অবস্থান করছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের কলিমোহর ইউনিয়নের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে এবং খেলাফত মজলিস এবং এনসিপি সহ অন্যান্য যে 11 দলীয় জোটের যে সমস্ত কর্মী এবং সদস্যরা রয়েছে তারা সকলেই এই গণসংযোগে অবস্থান করছেন, গণসংযোগে অংশ নিয়েছেন। তো আমি জানতে চাইব যে আজকের এই গণসংযোগে আপনি মানুষদের সমর্থন অথবা ভোট চাওয়ার ক্ষেত্রে যে ভোট চাচ্ছিলেন, তো সেই ক্ষেত্রে মানুষদের সমর্থন কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো সমর্থন পাচ্ছি। আমি সবার কাছে যাচ্ছি এবং যে বলতেছি যে ভাই আপনারা যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দেন। আমি আসছি, আমি ইয়াং মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, এবং তারা আমাকে বুকে টেনে নিচ্ছে। আমরা তাদের সঙ্গে মুসাফা করতেছি এবং তারা আমাদেরকে কথা দিচ্ছেন যে তারা শাপলাকলিতে ভোট দিবেন। তারা পরিবর্তন চায়, তারা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চায়। তারা অতীতে অনেক রাষ্ট্র ব্যবস্থা দেখেছে, যেখানে যে সমস্ত দল ক্ষমতায় গিয়েছে তারা দুর্নীতি তো কমাই নাই, চাঁদাবাজি করেছে, মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হয়েছে। সেই দুর্ভোগ থেকে বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষ এখন উত্তরণ ঘটাতে চায়, এটা লাঘব ঘটাতে চায়। ফলে তারা এই বিকল্প হিসেবে আমরা যারা দীর্ঘদিন ধরে ন্যায় ইনসাফের রাজনীতি করতেছি সেই ন্যায় ইনসাফকে সমর্থন জানাচ্ছেন। তারা এবার জামাত এনসিপি জোটকে ক্ষমতায় আনতে বদ্ধপরিকর এবং এই পরিবর্তন ইনশাল্লাহ 12 তারিখে ব্যালটের মাধ্যমে হবে। আমরা যেভাবে 24-এ গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, সেই আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে যাচ্ছে 12 তারিখে। এটা হচ্ছে ভোটের গণঅভ্যুত্থান। এই ভোটের গণঅভ্যুত্থানে হাসিনা পরবর্তী জুলুমবাজ, সেই জুলুমবাজের দল বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি কি মনে করছেন যে ভোটের তো আর মাত্র 3-4 দিন আপনারা গণসংযোগ চালাতে পারবেন, তো এই 3-4 দিন গণসংযোগের মাধ্যমে প্রত্যেকটা ভোটারের কাছে কি আপনাদের যারা হচ্ছে ভোট চাচ্ছে, গণসংযোগ করছে, তারা কি সবাই প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে পারবে? আমাদের নেতাকর্মীরা যাচ্ছে, কিন্তু এত কম সময়ের মধ্যে আমি হয়তো 5,60,000 ভোটারের কাছে যেতে পারবো না। এটা বাস্তবতা, কারণ আমার 24টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, বাস্তবতার মধ্যে নাই এত লোকের কাছে আমি এই মুহূর্তে যেতে পারবো না। কিন্তু আমার নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মী এবং জোটের নেতাকর্মীরা, তারা প্রতিনিয়ত তাদের ইউনিয়ন এবং ওয়ার্ডে মানুষের কাছে যাচ্ছে। এবং আমি এখন যদি যেতে নাও পারি, আমি ইনশাল্লাহ ভোটের পরেও যাব, সেটা হারি বা জিতি আমি যাব। কিন্তু আমাদের নেতাকর্মীরা কোনো আন্তরিকতার কোনো ঘাটতি নাই, তারা মানুষের কাছে যাচ্ছে এবং যাওয়া না যাওয়ার উপর এবার জয় পরাজয় নির্ভর করতেছে না। মানুষ চাচ্ছে পরিবর্তন, মানুষ চাচ্ছে ন্যায় ও ইনসাফের জায়গা থেকে, চাঁদাবাজ মুক্ত চাচ্ছে। সেই জায়গা থেকে জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। তো আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন সাইয়েদ জামিল হেজাজির থেকে আমরা একটি তথ্য নিলাম। তিনি বলছিলেন যে এই 3-4 দিনের ভিতরেও প্রত্যেকটা ভোটারের কাছে হয়তো তিনি যেতে পারবেন না, কিন্তু তাদের যারা সমর্থন রয়েছেন, তাদের যারা নেতাকর্মী রয়েছে রাজবাড়ী 2 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন, তারা সবাই চেষ্টা করছে যে এই 3-4 দিনের ভিতরে, 4-5 দিনের ভিতরে প্রত্যেকটা ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার। প্রিয় দর্শক, আমাদের সাথেই ছিলেন হাদিউজ্জামান অন্তর, AU24 নিউজ, কলিমোহর, পাংশা, রাজবাড়ী।